আসসালামু আলাইকুম। HTML কোর্সের চতুর্থ পর্বে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি সোহেল। আজকের এই পর্বে মূলত আমরা HTML ট্যাবল নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সো দেখতে পাচ্ছেন আমি আজকের আলোচনার টপিক এখানে লিখে রেখেছি। আজকে মূলত আমরা HTML ট্যাবল নিয়ে আলোচনা করব। সো HTML ট্যাবল নিয়ে শুরু করার আগে আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বেসিক কিছু ট্যাবল স্ট্রাকচারের ছবি ডাউনলোড করে রেখেছি। সো আমরা এখন সেগুলো দেখব। সো দেখতে পাচ্ছেন আমি এখানে তিনটি ট্যাবল স্ট্রাকচার ছবি সহ ডাউনলোড করে রেখেছি। আমরা মূলত এই ট্যাবলগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা দেখব। সো প্রথমে যে ট্যাবলটি রয়েছে আমরা দেখছি, যদি এটা ফুল উইন্ডো করে দিই। সো এটি একটি ট্যাবল। এখানে যদি আমরা দেখি, এখানে রো রয়েছে, কলাম রয়েছে এবং অনেকগুলো ট্যাবল ডাটা অ্যাড করা হয়েছে। সিমিলারলি আমরা এটা যদি দেখি, এটাও একটি ট্যাবল, বাট এটার চেয়ে এটা একটু ডিফারেন্ট। এখানে স্ট্রাকচারগুলো একদম সিম্পল, জাস্ট সিম্পলি আপনার কলাম থাকবে, রো থাকবে। আর এখানে যদি একটু দেখি তাহলে দেখতে পাবেন এখানে রো মার্চ করা এবং এখানে কলামগুলো মার্চ করা। সো আমরা দুটি ট্যাবলই দেখব। তার আগে প্রথমে আমরা এই সিম্পল ট্যাবলটি দেখব এবং এটি শুরু করার আগে আমরা জাস্ট ট্যাবলের বেসিক স্ট্রাকচারটা জেনে নেব। সো বেসিক স্ট্রাকচার শুরু করার জন্য আমরা এডিটরে ফিরে আসব। আসার পর এখানে ট্যাবল শুরু করার জন্য প্রথমেই ট্যাবল ট্যাগ ইউজ করতে হবে এবং সবার শেষে ট্যাবল ট্যাগটি এন্ড করতে হবে। সো এটি হচ্ছে ট্যাবলের স্টার্টিং পয়েন্ট এবং এটি হচ্ছে ট্যাবলের এন্ডিং পয়েন্ট। সো ট্যাবলের স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টের মধ্যে মূলত ট্যাবল রো থাকবে। ট্যাবল রোকে HTML এর টিআর বলা হয় বা টিআর ট্যাগ বলা হয়। সো আমরা টিআর ট্যাগ স্টার্ট করব এবং টিআর ট্যাগ এন্ড করব। সো আমি এখানে টিআর ট্যাগ স্টার্ট করছি, এখানে এন্ড করেছি এবং টিআর ট্যাগের মাঝখানে মূলত আপনার ট্যাবল ডাটাগুলো হয়। সো আমরা ট্যাবল ডাটা অ্যাড করার জন্য জাস্ট টিডি অ্যাড করব। টিডি দ্যাট মিন্স হচ্ছে ট্যাবল ডাটা। সো আমি টিডি ট্যাগ শুরু করছি এবং টিডি ট্যাগ শেষ করছি এবং টিডি শুরু এবং শেষের মাঝখানে হচ্ছে আপনার কন্টেন্টগুলো থাকবে বা ট্যাবল ডাটাগুলো থাকবে। সো আমি জাস্ট আরও কয়েকটি ট্যাবল ডাটা নিয়ে নিচ্ছি। সো এখানে দিলাম আমি কলাম 1, এখানে দিতে পারি কলাম 2 এবং এখানে দিতে পারি কলাম 3। জাস্ট আমরা সিম্পলি সেভ করে যদি এটি ব্রাউজারে রান করি তাহলে দেখতে পাবো এখন জাস্ট এটি সিম্পলি এরকম আছে, কোনো এটার ট্যাবল স্ট্রাকচারের মতো বোঝাচ্ছে না। সো এটা দেখার জন্য আমরা জাস্ট এখানে একটি অ্যাট্রিবিউট অ্যাড করব, বর্ডার। সো আমরা যদি বর্ডারটা অ্যাড করি তাহলে আমরা ট্যাবলের যে এরিয়া আছে সেটি আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। সো আমি এখানে বর্ডার দিচ্ছি 1। সো অ্যাড করার পর রিলোড করছি, দেখতে পাচ্ছেন এটি অনেকটা ট্যাবল আকৃতিতে এসেছে। যেমন এখানে একটি কলাম, একটি রো এবং তিনটি কলাম দেখতে পাচ্ছেন। সো সিমিলারলি আমরা যদি আরও একটি রো অ্যাড করতে চাই সেক্ষেত্রে আরও একটি টিআর অ্যাড করতে হবে এবং টিআর এখানে শেষ করতে হবে। করার মাঝখানে ট্যাবল ডাটাগুলো থাকবে। সো আমি এখানে ট্যাবল ডাটাগুলো অ্যাড করে দিচ্ছি। সিমিলারলি আমি কপি করে নিয়ে এসেছি, এখানে আমি দিতে পারি 4, 5 অ্যান্ড 6। যদি এখন আমরা ব্রাউজারে ফিরে আসি, রিলোড করি, দেখতে পাবো এখানে আমরা শেষে যে রোটি অ্যাড করেছি রোটি এখানে অ্যাড হয়েছে এবং কলাম 4, 5, 6 এখানে 4, 5, 6 দেখাচ্ছে। সো এটি হচ্ছে মূলত একটি HTML ট্যাবল লেখার বেসিক ফরম্যাট। সো এভাবে আমরা চাইলে সহজেই HTML এর ট্যাবল রো অ্যাড করতে পারি, ট্যাবল কলাম অ্যাড করতে পারি। সো এখন আমরা যেই ছবিগুলো ডাউনলোড করে রেখেছি এটি আমরা মূলত এখন এটি করে দেখব এটি কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। সো আমি এটা মিনিমাইজ করে নিচ্ছি। সো আমরা এখন এই টেবলটি ডিজাইন করব। ডিজাইন করার জন্য জাস্ট আমি এটার নাম দিতে পারি, জাস্ট বোঝার সাথে আমি দিচ্ছি একটি হেডিং নিচ্ছি, হেডিং দিয়ে দিচ্ছি জাস্ট টেবল 2 আকারে সেভ করব আমি। সো এখানে টেবল 2 লিখে দিচ্ছি, এটি টেবল 1 হিসেব করলে এটি 2। সো এখানে জাস্ট একটি বিআর ট্যাগ নিয়ে নিচ্ছি। সো আমরা এখন এই টেবলটি এখানে ডিজাইন করব। ডিজাইন করার জন্য প্রথমে আমাদের এই স্ট্রাকচারটি বুঝে নিতে হবে। যদি একটু খেয়াল করেন বুঝতে পারবেন এইখানে কলাম রয়েছে 1, 2, 3, 4, 4টি কলাম রয়েছে এবং রো রয়েছে 1, 2, 3, 4, 5, 5টি রো রয়েছে। তাহলে আমাদের ডিজাইন করতে হবে 5টি রো এবং 4টি কলাম।
সো আমরা টেবল ট্যাগ শুরু করব, টেবল ট্যাগ শেষ করব। টেবল ট্যাগের মাঝখানে আমাদের 4টি রো নিতে হবে। 5টি রো নিতে হবে। 1 2 3 4 5। সো আমরা 5টি রো নিব এখন। সো বাকিগুলো আমি কপি করে বাড়িয়ে নিচ্ছি। এখানে 4টা হয়েছে, আরও একটা প্রয়োজন। সো 5টি আমরা রো নিয়েছি এবং 4টি কলাম অ্যাড করতে হবে। সো আমরা একটু আগে জেনেছি কলাম অ্যাড করার জন্য মূলত টিডি ইউজ করতে হয় বা টেবল ডাটা। সো এখানে আমরা ডাটাগুলো অ্যাড করব। সো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে নাম্বার, ফুল নেম, পজিশন, স্যালারি। সো এটি হচ্ছে আমার টেবল ডাটা, প্রথম রোয়ের টেবল ডাটা। সো আমি টিডি অ্যাড করব এবং টিডি এন্ড করব। সিমিলারলি বাকি 3টি ডাটার জন্য আমরা 3টি টিডি নিয়ে নিব। সো আমরা 3টি টিডি নিয়ে নিচ্ছি। টোটাল আমাদের প্রয়োজন 4টি। সো আমরা এখন ডাটাগুলো অ্যাড করব। তার আগে বলে নিই, আমরা এখানেও সিমিলারলি যেহেতু 1 2 3 4 4টি করে ডাটা অ্যাড করতে হবে। সো আমরা এখানে বাকি 4টি রোতে 4টি ডাটা অ্যাড করে নেব। সো আমি এগুলো জাস্ট সিম্পলি এখানে কপি পেস্ট করে নিয়ে আসছি। 2 3 4 5। সো দেখতে পাচ্ছেন আমরা 5টি রো অ্যাড করেছি এবং 4টি করে কলাম অ্যাড করেছি। দেখতে পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে নাম্বার, আমি নাম্বার অ্যাড করব। তারপর রয়েছে ফুল নেম, তো আমি ফুল নেম অ্যাড করব। তারপর রয়েছে পজিশন, পজিশন অ্যাড করব। অ্যান্ড তারপর রয়েছে স্যালারি, আমি স্যালারিটা অ্যাড করব। সেভ করব। সেভ করার পর আমি ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে রিলোড করব। দেখতে পাবো আমাদের এখানে এরকম দেখাচ্ছে। আমরা বর্ডার এখনো কল করিনি। সো আমরা বোঝার সুবিধার্থে বর্ডারটা নিয়ে নেব। সো এখানে বর্ডার অ্যাট্রিবিউট নিয়ে নিচ্ছি এবং এখানে বর্ডার আমরা ফিক্সড করে দেব 1। সো রিফ্রেশ করছি, দেখতে পাচ্ছি আমাদের এখানে বেশ কিছু ব্ল্যাঙ্ক রো ফিল্ড রয়েছে, কলাম ফিল্ড রয়েছে। আমরা এখানে ডাটা অ্যাড করব মূলত। সো তার আগে আমরা এখানে অ্যাড করতে পারি, ওয়াইড অ্যাড করতে পারি। সো আমরা যদি এখানে ওয়াইড 50% অ্যাড করি, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে। সো আমি 50% অ্যাড করেছি। সো এবার আমরা ডেটাগুলো অ্যাড করব। এরপর রয়েছে সেকেন্ড রোতে রয়েছে 1, ফুল নেমে রয়েছে বিল গেটস, অ্যান্ড পজিশনে রয়েছে ফাউন্ডার মাইক্রোসফট, অ্যান্ড স্যালারি রয়েছে $1000। সো আমরা এখানে ডেটাগুলো অ্যাড করে নেব। প্রথম পজিশন রয়েছে 1, তারপর রয়েছে বিল গেটস, আমরা বিল গেটস অ্যাড করব। তারপর রয়েছে ফাউন্ডার মাইক্রোসফট, ফাউন্ডার মাইক্রোসফট অ্যাড করব। এরপর রয়েছে $1000 স্যালারি। সিমিলারলি আমরা বাকি ডেটাগুলো অ্যাড করব। সো বাকি ডেটাগুলো অ্যাড করার জন্য আমরা সিমিলারলি প্রসেসে অ্যাড করছি। স্টিভ জবস, ফাউন্ডার অ্যাপল। এরপর রয়েছে 1200। সো আমরা দিতে পারি। নাম্বার 3 রয়েছে ল্যারি পেজ। সো আমরা ল্যারি পেজ অ্যাড করছি। সরি, এখানে নাম্বারটা হবে 3 এবং সিমিলারলি ডাটাগুলো অ্যাড করে যাচ্ছি। ফাউন্ডার গুগল, অ্যান্ড স্যালারি অ্যামাউন্টটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এরপর রয়েছে মার্ক জুকারবার্গ, সো অ্যাড করে দিচ্ছি আমরা। সরি, আমরা একটা মিস্টেক করেছি, এখানে নাম্বার হবে নাম্বার 4, ফাউন্ডার ফেসবুক পড়া হবে, মার্ক জুকারবার্গ অ্যাড করব। অ্যান্ড এটি হবে ফাউন্ডার ফেসবুক। অ্যান্ড সর্বশেষ ডাটাটি হচ্ছে সর্বশেষ ডাটা আমরা স্যালারিটা অ্যাড করে দিয়েছি।
সো অ্যাড করার পর আমরা এখন ব্রাউজারে ফেরত আসবো, আসার পর রিলোড করব। দেখতে পাচ্ছি আমরা এখানে যে ট্যাবলটি দেখতে পাচ্ছি, আমরা সিমিলারলি একদম হুবহু সেম ট্যাবলটি এখানে ডিজাইন করেছি। হ্যাঁ, জাস্ট এখানে কিছু ডিফারেন্ট রয়েছে, যেমন এখানে হেডিংগুলো বোল্ড করা আছে, যেগুলো আপনারা ইজিলি করতে পারবেন, আমি আর দেখাচ্ছি না এগুলো। সো আমরা চাইলে এইভাবে যে কোনো ট্যাবল ডিজাইন করতে পারি। হুম। সো আমি এখন আমাদের এই ট্যাবলটি ডিজাইন করব। সো ডিজাইন করার জন্য আমরা আবার ব্রাউজারে আসব, আসার পর এখানে ট্যাবল টু, সো আমি আরেকটি হেডিং নিয়ে নিচ্ছি ট্যাবল টু, ট্যাবল থ্রি। সো সিমিলারলি ট্যাবল অ্যাড করার জন্য আমরা একটু আগে বলেছি প্রথমে ট্যাবল ট্যাগ শুরু করতে হবে, ট্যাবল ট্যাগ শেষ করতে হবে। ট্যাবলের মাঝখানে মানে স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টের মাঝখানে হবে আপনার ট্যাবল রো। তার আগে যদি আমরা দেখে নেই, এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখানে রো রয়েছে 1 2 3 4, চারটি রো রয়েছে এবং কলাম রয়েছে 1 2 3 4। সো আমরা চারটি রো নিব এবং তিনটি কলাম নিব। সো প্রথমে আমরা চারটি রো নিয়ে নিচ্ছি, এটি রো নিলাম। এবার এখানে কলাম থাকবে আমাদের 1 2 3। সো তিনটি আমরা কলাম অ্যাড করব। সো টিডি দিয়ে আমরা কলামগুলো অ্যাড করে নিতে পারি। সো দেখতে পাচ্ছেন আমরা প্রথম রো এর জন্য এবং প্রথম কলামের জন্য অ্যাড করে ফেলেছি, এবং সিমিলারলি আমরা বাকিগুলো অ্যাড করব। সো আমরা এখন বাকি তিনটি রো এবং তিনটি কলাম অ্যাড করব। সো সেজন্য আমরা চাইলে উপরের এই কোডটি আমরা সিমিলারলি কপি করে নিয়ে আসতে পারি। সো আমরা যদি এখন ইমেজের সাথে ম্যাচ করি তাহলে বুঝতে পারবো এখানে রয়েছে 1 2 3 4, চারটি রো। সো আমরা 1 2 3 4 চারটি রো নিয়েছি এবং কলাম রয়েছে 1 2 3, তিনটি কলাম রয়েছে। সো আমরা এখানে সিমিলারলি চারটি রো অ্যাড করেছি এবং তিনটি কলাম অ্যাড করেছি। সো আমরা এখন ডাটাগুলো বসাবো। সো প্রথমে রয়েছে কলাম 1, এরপর রয়েছে কলাম 2, এবং এরপর রয়েছে কলাম 3। সো আমরা কলাম 3 অ্যাড করব। সো প্রথম রো এর ডাটাগুলো আমরা অ্যাড করেছি। সিমিলারলি আমরা রো 2 এর ডাটাগুলো অ্যাড করব। সো ডাটা অ্যাড করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রথমে আমরা এই ফিল্ডটা দেখব না, আমরা জাস্ট এগুলো অ্যাড করে নিচ্ছি। সো কলাম 2 তে হবে রো 1 সেল 2, আমরা এখানে লিখতে পারি রো 1 সেল 2, এবং থার্ড কলামে লিখতে পারি রো 1 সেল 3, রো 1 সেল 3। এতটুকু লেখার পর আমরা জাস্ট এখন এটা ইগনোর করছি, আমরা জাস্ট এই দুটি অ্যাড করে দিচ্ছি। এরপর রয়েছে রো 2 সেল 2 এবং রো 2 সেল 3। সো আমরা এখানে সিমিলারলি এই প্রথম কলামটি আমরা স্কিপ করব এবং সেকেন্ডটিতে আমরা অ্যাড করব রো 2 সেল 2। সো টিডিতে আমরা এখানে অ্যাড করব রো 2 সেল 2। এরপর রয়েছে রো 2 সেল 3, রো 2 সেল 3, এবং সর্বশেষ যে রোটি রয়েছে রো 3 সেল 1, সেটি আমরা এখানে অ্যাড করব রো 3 সেল 1। সো যদি এখন এই ট্যাবলে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এখানে রো 3 বা রো 4, যেহেতু আমরা 1 2 3 4 হিসেব করেছি, রো 4 এ এসে এইখানে যে কলামগুলো থাকার কথা সেপারেটলি, সেগুলো সেপারেটলি না রেখে তিনটি কলামই মার্জ করে নিয়েছে। সো আমরা তিনটি কলামই মার্জ করে নিব। সো আমরা যেহেতু তিনটি কলাম মার্জ করব, আমাদের এই দুটি টিডি প্রয়োজন নেই। তার আগে যদি আমরা এতটুকু সেভ করে জাস্ট ব্রাউজারে একবার রিলোড করে দেখি তাহলে আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবো। সো আমি ব্রাউজারে ফিরে যাচ্ছি, আসার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম শো হচ্ছে, জাস্ট আমরা বর্ডারটা অ্যাড করে নেব। বর্ডার 1 অ্যান্ড ওয়াইড দিব আমরা 50%, যেন মনিটরে 50% পর্যন্ত এটা আসে। সো এখন যদি দেখি আমরা দেখতে পাবো এটার সাথে অনেকটা সিমিলার, বাট এই ফিল্ড আর এই ফিল্ড ছাড়া। হ্যাঁ, সো আমরা এখন অনেকটা কাছাকাছি চলে এসেছি। জাস্ট এখন আমাদের এই কলাম তিনটা মার্চ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই কলামে কিন্তু
এই রোতে সম্পূর্ণ মার্চ করা। সো আমরা এই রোটি কমপ্লিটলি মার্চ করে ফেলবো। সো মার্চ করার জন্য আমাদের প্রথমে ব্রাউজারে আসতে হবে। আসার পর আমরা এখানে এই দুটি টিডি বাদ দিয়ে দেব। বাদ দেওয়ার পর এখানে জাস্ট আমরা একটি অ্যাট্রিবিউট ইউজ করব। এখানে আমরা কলেস্পান অ্যাট্রিবিউট ইউজ করব। সো কলেস্পান অ্যাট্রিবিউটটি আমরা ইউজ করছি। ইউজ করার পর এখানে আমাদের রয়েছে আমরা তিনটি কলাম মার্চ করব। সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারি কলেস্পান 3। সো সেভ করার পর আমরা ব্রাউজারে ফিরে আসবো। আসার পর যদি রিলোড করি দেখতে পাবো আমাদের এই রোটি কলামগুলো মার্চ করে সিমিলারলি এটার মতো দেখাচ্ছে। সো আমাদের এতটুকু কাজ শেষ এবং আমাদের এখন কাজ করতে হবে এই ফিল্ড নিয়ে। সো আমাদের এই দুটি রো মার্চ করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা এই ইমেজটার মতো এখানে টেবিলটি ডিজাইন করেছি জাস্ট এই ফিল্ডটি ছাড়া। হ্যাঁ, আমরা এখন এখানে এই রো আর এই রোটি মার্চ করে ফেলবো। তাহলে আমাদের এটাই কমপ্লিটলি এই ইমেজটির মতো দেখতে হবে। সো মার্চ করার জন্য ব্রাউজারে আসবো। আসার পর আমরা জাস্ট এইখানে দেখতে পাচ্ছি এখানে আমরা চেঞ্জটা করব। সো চেঞ্জ করার জন্য প্রথমেই আমরা এখানে অ্যাড করব রো স্প্যান। আমরা এখানে ডাটাটা অ্যাড করে নিচ্ছি রো 1 সেল 1। সো আমি দিচ্ছি এখানে রো 1 সেল 1। অ্যাড করার পর জাস্ট আমরা যদি একটু রিলোড করি ব্রাউজারে দেখতে পাবো আমাদের এখানে ডাটাটি অ্যাড করছি। বাট আমাদের প্রয়োজন হচ্ছে আমরা যদি ইমেজের মতো করতে যাই সেক্ষেত্রে আমাদের এই রোটি মার্চ করতে হবে। মার্চ করার জন্য আমরা ইউজ করব রো স্প্যান। এখানে জাস্ট আমাদের একটি অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে রো স্প্যান। সো আমরা এখানে দিতে পারি 2। এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে বলে দিই আবারও, এখানে কোলেস্প্যান ইউজ করেছি আমরা কলাম মার্চ করার জন্য এবং রো মার্চ করার জন্য ইউজ করবো আমরা রো স্প্যান। সো আমরা রো স্প্যান ইউজ করেছি এবং ইউজ করার পর জাস্ট এই ফিল্ডটি আমরা বাদ দিব। তার আগে আমি একটু ব্রাউজারে দেখাতে চাই এটি থাকলে প্রবলেমটা কি হচ্ছে। সো আমরা যদি খেয়াল করি দেখতে পাবো আমরা এই ইমেজটার মতো ডিজাইন করেছি। হ্যাঁ, রো 1 সেল 1 ফিল্ডটা আমরা হুবহু ইমেজটার মতো মার্চ করেছি, কিন্তু প্রবলেমটি হচ্ছে এখানে একটি ফিল্ড ব্ল্যাঙ্ক রয়েছে এবং এটি রাইট সাইডে সরে এসেছে। বাট এই প্রবলেমটি সলভ করার জন্য আমরা মূলত এখানে যে আমাদের বাড়তি টিডি রয়েছে এই ফিল্ডে আমরা এটি বাদ দিয়ে দিব। সো এই রো থেকে আমরা এটি বাদ দিয়ে দিচ্ছি। বাদ দেওয়ার পর আমরা রিলোড করব। আবার রিলোড করার পর দেখতে পাবো এইখানে এই টেবিলটি সিমিলারলি একদম ইমেজের মতো হয়েছে। সো আমরা যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো এখানে রয়েছে কলাম 1 2 3, এখানেও সিমিলারলি রয়েছে কলাম 1 2 3, এখানে রো 1 সেল 1, সিমিলারলি রো 1 সেল 1 অ্যান্ড সিমিলারলি বাকিগুলো দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম রয়েছে। সো আমরা এভাবে চাইলে HTML এ যে কোনো টেবল আমাদের প্রয়োজন মতো ডিজাইন করতে পারি। সো এখানে আমি আরও একটি টেবল নিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য। এই টেবলটি মূলত আপনাদের ডিজাইন করতে হবে। সো আমি যেভাবে যে মেথড ফলো করে বা যে প্রসেসে এই টেবলগুলো ডিজাইন করেছি, হ্যাঁ, কিভাবে আমরা রোগুলো মার্চ করলাম, কলামগুলো মার্চ করলাম, সিমিলারলি সেম প্রসেস ফলো করে আপনারা এই টেবলটি মার্চ করে ডিজাইন করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা বুঝে নিতে পারবেন এটা আসলে কিভাবে করতে হয়। জাস্ট প্রথমেই আমি হিন্টস দিয়ে রাখি, এখানে আপনাদের প্রথমে কয়টি কলাম রয়েছে এবং কয়টি রো রয়েছে সেটি আপনাদের আইডেন্টিফাই করতে হবে। সো আপনারা যদি আইডেন্টিফাই করতে পারেন এখানে কয়টি কলাম রয়েছে, কয়টি রো রয়েছে এবং কোনটিকে কোনটির সাথে মার্চ করতে হবে, তাহলে আপনারা ইজিলি এই টেবলটি ডিজাইন করতে পারবেন। সো এটি আপনাদের হোমওয়ার্ক, আপনারা এই টেবলটি ডিজাইন করবেন এবং করে সেটা গ্রুপে পোস্ট করবেন। প্লাস ইউটিউব ভিডিওতে যখন আমি এই ভিডিওটি আপলোড করব সাথে সাথে আপনারা কোনো যদি প্রবলেম থাকে এই ভিডিওতে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাদের সাপোর্ট দেওয়ার ট্রাই করব। সো আজ এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।